জীবন নবীজির সাথে 3টা বছর জেলখানায় ছিল, কিন্তু ঈমান আনে নাই। বুখারীর রিওয়ায়াত আসছে ফালাম্মা হাযারাতুল ওয়াফাত, তিনি যখন মারা যাবেন অবস্থা, মৃত্যু প্রায় অবস্থা, অন্তিম মুহূর্ত, শুয়ে আছে। নবীজি মাথার কাছে ডান পাশে বসছে। বসার পরে বারবার বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনার বলতে হবে না। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, আপনি শুধু আল্লাহকে মানেন। আমি মুহাম্মদ তার রাসূল, আমি তো আপনার ভাতিজা, এটা আপনার বলার দরকার নাই। উহাজ্জু লাকা বিহি ইনদাল্লাহ, আমি কিয়ামতের দিন এই ছোট্ট কথা নিয়েই আল্লাহর কাছে সুপারিশ করব, আপনাকে জান্নাতের মেহমান বানাবো। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকু বলেন। বারবার যখন চেষ্টা করতেছিল, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যারে ভালোবাসেন, মুহাব্বত করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারে মুহাব্বত করেন তারে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যারে চায় তাকে হেদায়েত দিবে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কে হেদায়েত পাবে আর কে পাবে না এটা একমাত্র জানেন কে? আল্লাহ। নবীজির চাচার জন্য দোয়া করছেন, আল্লাহ কবুল করেন নাই। নবীজির চাচাকে হেদায়েত দেন নাই কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য দোয়া করতেছিলেন, আল্লাহ আমার কিস্তিটা বাইচে যাইবো, কিস্তির বাহিরে যা আছে, নৌকার বাহিরে যা আছে সব তো ডুবে যাইবো, আমার সন্তানটা ডুবে মারা যাবে, আমার সন্তানকে আল্লাহ আপনি হেদায়েত দেন, আমার সন্তানরা হেদায়েত দেন, সে যেন আমার কিস্তির কাছে আসে, আমার কিস্তির মধ্যে যেন ওঠে। আল্লাহ বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, শোনো সে তোমার সন্তান না, সে তোমার সন্তান পরিবারের অন্তর্ভুক্ত না, আমি আল্লাহ তাকে হেদায়েত দিব না, স্পষ্ট ঘোষণা জানায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবার জন্য, সন্তান কত বড় নবী, তার বাবার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার বাবারে আপনি মাফ করে দেন। আল্লাহ বললেন, শোনো যে মুশরিক তাকে কোনোদিন মাফ করা হয় না, যে মুশরিক তাকে হেদায়েতের দোয়া করতে পারো, ক্ষমার দোয়া করতে পারো না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন না, তার বাবাকেও আল্লাহ হেদায়েত দেন নাই, নবীর বাবা আল্লাহ হেদায়েত দেন নাই, নবীর সন্তান আল্লাহ হেদায়েত দেন নাই, নবীর চাচা আল্লাহ হেদায়েত দেন নাই। আমি আপনি নবীকে দেখিও নাই, আত্মীয়ও না, কোনোদিন সেই দেশে অনেকেই যায়ও নাই, যারা নবীকে দেখছে তাকেও দেখি নাই। সর্বশেষে 1450 বছর পরে আমারকে আপনাকে হেদায়েতের মতন, ঈমানের মতন মহা দৌলত দিয়েছেন কে? আল্লাহ। এটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো ঈমান। 1 নম্বর কথা। 2 নম্বর, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করছে, আমাদের কষ্ট করা লাগে নাই। 3 নম্বর, আমি আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দিবেন, দুনিয়াতে ঈমানি জীবন, মরার সময় যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, বলি আমিন। এখন কথা হলো, আমি আর আপনি যদি সারা জীবন নিজের পাক্কা ঈমানদার দাবি করলাম, মরার পরে আল্লাহ যদি আমাকে আপনাকে ঈমানদার হিসেবে কবুল না করেন, সারা জীবন দাবির কোনো দাম আছে? আর আমাকে আপনাকে মরার পরে আল্লাহ যদি ঈমানদার হিসেবে কবুল করে নেন, পৃথিবীর সব মানুষ যদি আমার আপনার বিরুদ্ধেও দাঁড়ায়, আমার আপনার কোনো লস আছে? তাহলে একজন পরিপূর্ণ ঈমানদারকে তার পরিচয় কি, গুণাবলী কি থাকতে হবে? আল্লাহ সূরা আনফালের 2, 3, 4 3 আয়াতে আল্লাহ বলেন, কোন মানুষের মধ্যে যখন 5টা গুণ থাকবে, সেই লোকটা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 5টা গুণ আমি খুব সংক্ষেপে বলবো, এই নিয়তে বলবো, আল্লাহ এই 5টা গুণ আমাদের সবার মধ্যে পুরাপুরি আকারে দান করে একজন পরিপূর্ণ ঈমানদার হিসেবে যেন এখান থেকে যাইতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইরে দান করেন, বলি আমিন। দেখেন আল্লাহ ঈমানদারের